সূর্যের চেয়ে 25 গুণ তেজ বেশি সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোনটা? নাম জানেন না অনেকেই। তো বন্ধুরা, আজকের এই বিষয়ের উপর ভিত্তি করে ভিডিওটি বানানো। আশা করছি ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখুন। রঙিন এই পৃথিবী, কিন্তু তার চেয়েও রঙিন আমাদের এই মহাকাশ। তবে পৃথিবীর মতো আরও অনেক গ্রহ তো আছে বটেই, এবং সূর্যের মতো অনেক নক্ষত্র রয়েছে আমাদের মহাকাশে। তবে মানুষের চোখ শুধু চাঁদ, সূর্য এবং রাত্রের আকাশের কিছু উজ্জ্বল নক্ষত্রকেই দেখতে পায়। কিন্তু সেগুলোর মধ্যেও চাঁদ এবং সূর্য সম্পর্কে বেশ কিছু জিনিস জানা থাকলেও নক্ষত্রদের বিষয়ে প্রায় সব কিছুই কিন্তু অজানা রয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোনটা, গুগল সার্চ না করেও কমজন মানুষ কিন্তু উত্তর দিতে পারেন। কেউ কেউ বলতে পারেন সূর্য, তবে উত্তরটা সূর্য নয়। সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের তেজ বর্তমানে 25 গুণ বেশি সূর্যের থেকেও তেজ রয়েছে। তবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, রাত্রের আকাশে অনেক তারা ফুটে থাকে, কিন্তু অনেকেই গ্রহ এবং নক্ষত্র ক্লাস্টার সম্পর্কে জানেন, কিন্তু সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোনটা জিজ্ঞেস করলে বলতে পারবেন না। তবে এই উজ্জ্বল নক্ষত্র কোনটা, এর সঠিক উত্তর হলো সিরিয়াস এ নক্ষত্র। ইংরেজিতে একে অনেক ডগ স্টারও বলে থাকে। সংস্কৃততে এর নাম মৃগবেদ বা লুব্ধক। এটি পৃথিবী থেকে 8.6 আলোকবর্ষ দূরে অবস্থিত। নাসার তথ্য অনুযায়ী সিরিয়াস এ সূর্যের চেয়েও দ্বিগুণ ভারী এবং এর দীপ্তিও সূর্যের থেকে 25 গুণ বেশি। এটাও জানতে হবে সিরিয়াস হলো বাইনারি স্টার সিস্টেমেরই একটি অংশ, যার দুটি নক্ষত্র রয়েছে, সিরিয়াস এ এবং সিরিয়াস বি। এর মধ্যে সিরিয়াস এ উজ্জ্বল এবং অন্যদিকেও বি ক্ষণ। আগামী 60,000 বছরে এই নক্ষত্র একবার উজ্জ্বলতা বাড়ায়। এটি উত্তর গোলার্ধে শীতকাল থেকে অনেক বড় দেখায়। সৌরজগতের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গেও এর উজ্জ্বলতাও বাড়ে এবং ধীরে ধীরে এর ভিতরে জ্বালানি নিঃশেষ হয়ে যায়। তখন এটি স্লান নক্ষত্রে পরিণত হয়। তবে এই প্রক্রিয়ার জন্য কমপক্ষে 2 লাখ বছর সময় লাগবে বলে অনুমান বিজ্ঞানীদের। তো আপনারা জানলেন মহাকাশের সবথেকে উজ্জ্বল নক্ষত্র কোনটা? উত্তরটি হলো সিরিয়াস এ। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই, বেশি বড় করছি না। তো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখা হবে আবারও এই ধরনের মহাজাগতিক আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।